নমস্কার। আর আজ আমি এসেছি বোয়া ডুংরি, যেটা আমার লাইফে প্রথম এসেছি এখন। তো এখানে দৃশ্যটা আপনার সামনে তুলে ধরো। পাহাড়ের অনেক উপরে উঠে গেছি এখন অবধি, আর জল পড়ছে, ক্যামেরা তো ভিজছে, মোবাইলও ভিজছে, তাতে কোনো অসুবিধা নাই। আপনাদেরকে বোয়া যে ঝাড়খণ্ডে একটা করম পরব যেটা হয় সেটা আপনার সামনে তুলে ধরবো। হাওয়া পুরা দিচ্ছে, জলও পড়ছে, পুরা ভিজেও যাচ্ছে। অবশ্য বলবো না যে ঠিক আছি, তো নিচে এখনও বলবো না কমপ্লিট উঠে গেছে। ভিড় এখন সেরকম নাই, জল পুরা পড়ছে। তেদকে যে সর্ব উপর যেটা মন্দিরটা আছে, মন্দিরটা উপর দিকে আছে, তো আমি ওদিকে যাওয়ার চেষ্টা করছি, তো কিন্তু উঠতে উঠতেও থকে যাচ্ছি। পুরা জল পড়ছে এখন এলাকায়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। হ্যাঁ রে ভাই, হ্যাঁ কি হ্যাঁ বারিক মা তো হ্যাঁ। তো বর্তমানে আমি এখন উঠছি, উপর দিয়ে কতটা উঠতে পারি দেখা যাক। তারপর নিচের দৃশ্যটা যেটা ওইখানে মেলাগুলো আছে, জুম করে যতটা পাচ্ছি দেখা যাচ্ছে। ক্যামেরার কোয়ালিটি অতটা খাস হবে না এখন। এই যে এই প্যান্ডেলগুলো আছে, প্যান্ডেলগুলোতে সবই হবে, মানে প্রোগ্রাম চলছে। তার নিচে যে প্রোগ্রাম কী হচ্ছে সেটা আপনার সামনে তুলে ধরবো নিশ্চয়ই। আর জল পড়ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, কোয়ালিটি ভালো হচ্ছে না। আর হাওয়া দিচ্ছে, দেখে বুঝতেই পারছো, গাছপালাগুলো দেখে বোঝা যাচ্ছে হাওয়া কীরকম চলছে। তো অবশেষে মোটামুটি অবশ্য উঠেই গেছি কাছাকাছি। তার একটুকু উপর দিকে দেখা যাক। জল পড়ছে, সবাই কত দিয়েছে এদিকে, মানে জলে ভিজে যাচ্ছে পুরা, কিন্তু তাও কেউ মানে করছে নাই, মানে পড়ুয়া করছে না জিনিসটাকে। তার কতটা উপর উঠতে হোক সেটা আপনার সামনে তুলে দিচ্ছি। দেখুন নিচে ভালো ঠুকাই মজে না। উপরে কি মন্দির আছে? আরে তো যে উপরে মন্দিরটা আছে, সেই মন্দিরটার ওইদিকে যাচ্ছি। তো রাস্তা মানে পাহাড়ের রাস্তা তো বোঝাই যাচ্ছে কীরকম হতে পারে। ঠকে যাচ্ছে, নিচের দিকেও ভালতে হবে, নিচের রাস্তা দেখে বোঝা যাচ্ছে কীরকম। ঠকে যাচ্ছি পুরা। ও বাপ, এদিকে পড়লে তো মনে হচ্ছে একদম মা কালীর ঘর পৌঁছে যাবো। বোয়া ডুংরি আজ লাইফে প্রথম। এখন কোথায় কি আছে সঠিক বলতে পারছি না। এত উপর এই মোটা লোক উঠা, জুতা পরে আলে ভালো করছি, চপ্পল পরে আছে একটু অসুবিধা। থকে যাচ্ছি রে ভাব, এখনো পৌঁছি নেই কন্টিনিউ বড় মন্দিরটা, বুঝতে পারছি না। হাওয়া ভালো, এটা এখানে মন্দিরটা পাওয়া গেছে। এই হচ্ছে মন্দির। বর্তমানে মন্দিরটাকে অবশ্যই আসে গেছি। এখানে এই মন্দিরটা ব্যাপারে পুরোহিতদের কাছে দু চার কথা জানিয়ে নেব। তো জুতা পরে অবশ্য ঘোরা যাবে নাই, প্রথমে একবার মন্দিরটা চারদিকে দর্শনটা করা যাক। এত উপর ওঠা, চারটি গানের ব্যাপার, এই একটা একটু করে যাই। এটা কি রাম মন্দির নাকি? হ্যাঁ, এটা কি মন্দির আছে? এটা রাম মন্দির, মানে এটা কখন হয় মেলাটা? এটা যদি হয়
কি বলে ওটাকে করম পূজা। এটা ম্যাক্সিমাম কতটা উপর আছে? এটা মানে কত যে পর কোনো বলতে পারা যাবে না। আস্তে আস্তে তো পুরো থেকে গেলি পুরো। হ্যাঁ তো যাই হোক, এখানে যারা আসো না তাদেরকে একটু নাম পরিচয়টা বলো না। আর আমার নাম ধ্রুবরাজ মাহাতো, গ্রাম বিলচারি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। এটা তো সবাই জানে, কিন্তু তার মধ্যে একটু মানে বলে দিলে পাবলিকে ভালো লাগে যে অত দূর থেকে এত আসেছে, এটা বিশাল ব্যাপার। তো বর্তমানে পুরো উপর আমি উঠে গেছি এখন অলরেডি। তো এরপর আপনাদেরকে দেখাবো যে বাইরের দৃশ্যটা কীরকম আছে। পুরো তো ভেজে ভাইরা ভূত হয়ে গেছি। তো এদিকে অবশ্যই আশাকে দেখাবে না, গাছ দমে আছে, গাছের ইসে আর ক্যামেরাও ক্লিয়ার আসবে নাই। তো এটা হয়তো কোনো মন্দিরে ওটা, এদিকটাও একবার যাওয়া যাবে। মন্দির এখানে একটা কিছু আছে, এইটা নিচের দিকে আছে মন্দিরগুলো। তারপর নিচে যে প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো দেখাবো, কারণ ভিডিওটা এটার মধ্যে অনেক বড় হয়ে যেতে চলেছে। তো এখানের এই অবস্থা আছে, সব টপে আছে রাম মন্দির যেটা। আর এখানে একটা সুনামধন্য রসিকের সাথেও দেখা হয়ে গেলো, যেটা আমার চিনা হয় বা জানা হয় যে জিনিসটা নিয়ে। তো এই মন্দিরটাতে আছে রাম মন্দির যেটা, আর ওদিকে কী মন্দির আছে এটা গেলি নেই, গেলেও অবশ্যই হইতে আর লারি যাতে কাজ আসেছি তখন ঘুরে যাবো না। এইখানে যে মন্দিরটা যে সেটা এখন মন্দিরটার কী নাম। তো এরপর বর্তমান নিচের দিকে যাওয়া আছে, নিচের দৃশ্যগুলো এরপর দেখাবো যে উপর থেকে কীরকম বিভক্স দেখাচ্ছে জিনিসটা। একবার উপর থেকে তোমাদের কাছে বারিক মাহাতো, বারিক মাহাতো জানো নাই? বারিক মাহাতো দেখাচ্ছে। ও বাপ, আরো বাড়াবো। এদিকে যে ডুংরির উপর থেকে যে জিনিসটা আছে সেটা দেখতে পাচ্ছ। এদিকে পাহাড়ের এটা আছে, মানে সঠিক কী করতে পারছি না, কাঁপছে, হাওয়া দিচ্ছে, আর নিজেকেও ডর লাগছে, একদম হিলের উপর চেপে আছি। এই কিনলে এবার নিচের দিকে নামছি। এবার নিচের দিকে ভালে না গেলে কিন্তু পড়ে যাবার চান্স থাকবে, কারণ কত উপর দিকে উঠছে দেখেই তো বোঝা যাচ্ছে। উপর দিকে অন্তত না ভালেও উঠা যাতে ছিল, কিন্তু নামার সময় কিন্তু নিচের দিকে না ভাললে স্লিপ হলে পড়ব, আর পড়লেই মানে মোবাইলও যাবে আর নিজেও যাবে। তো আমি আশা করে অন্য দিকে যাবো না, যেদিকে লোকগুলো যাচ্ছে এদিকে ওইদিকে। তো আমি নিচের দিকে খাবে মার এবার বারিক মাহাতো, বারিক মাহাতো। এরপরে নিচের দিকে যাতে এখন কি অবস্থা হয় দেখছে তো, কীভাবে নামছে সব, কোনো করারই থাকছে নাই। মানে নিচের দিকে না তাকালে নিজেও নামতে পারবো না, এমন অবস্থা এখানে। মানে পাথরগুলো হয়তো স্লিপ, আর যেহেতু আমি জুতা পরে আসিনি, এটাই আরও একটা মাইনাস পয়েন্ট আমার। জুতা পরে হলে কোনো হেডেক থাকতো না অবশ্য। লোক কীভাবে উঠছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আর ওদিকে হচ্ছে মেলাটা, এটা বাড়ালে একটু হয়তো স্ট্যান্ডটা, তো স্ট্যান্ডটা বাড়াতে পারছি না। পুরোপুরি লোক তো আসতে শুরু হয়ে গেছে, জলটা ছাড়িয়েছে বলে এই লোকগুলো আসছে, নাই তো এই লোকগুলো আসতে পারতো না, কারণ যেভাবে সকাল থেকে জল পড়েছে। কারণ করম পরব আমাদেরও একটা মানে সারা বছরের মেলা। নামতে গেলে কিন্তু বাঁশ আছে, ঠিকভাবে যদি না নামা হয় তাহলে হয়ে গেছে 12টা, 1টা আর বাজিল না। মোটামুটি অনেকটা নামে পড়েছি, আর কিছুক্ষণ তারপরেই
নিচে যাই দেখাবো নিচের দৃশ্যটা। তো আমার রেনকোটটাই তো মানে 12 মুন্ডার অফার হয়ে গেল। লাইভ নাই চালাতে পারি চালাই ভিড় দেখাও না, লাইভ চালাবো না। লাইভ চালাল যতক্ষণ লাইভ চলুক ততক্ষণ পরে আর চলবে না ভিডিওটা। এই দেখি সব উঠছে একের পর এক। এইবার আস্তে আস্তে উপর দিয়ে ভিড় হচ্ছে। তখন তো প্রথমে লোকেই উঠতেছিল না, আমরাই ফাঁকা ছিলি। কিন্তু এরপরে লোক চায় নাই বাপ, যা জল ঘরটা বুঝতে পারছো না কোথায়। তাহলে অত ধরলে আসতেও তো টাইম লাগছে, জলে তো চলতে পারছি, গাড়ি চালাতে পারছি না। নাই তো এর থেকে বেশি লোক হয়, এটা তো লোকেই দেখতে পাচ্ছি না। এরপর নিচের দিকে নামেছি। অবশ্য দেখা যাক ভিড়টা গত বছর থেকে মনে হচ্ছে এবছর অনেক কম, হাফের হাফ, 10% কম ধরে নিতে পারো। এইভাবে যে ভিড়টা হয় গত বছর, তবে এগুলো আগে বছর উঠতেই পারছি না। তো এই বছর একদম ফাঁকে ফাঁকে উঠছি, ফাঁকে ফাঁকে নামছি। একদম লোক তো একদমই নাই, দেখাই যাচ্ছে। নিচে কি দৃশ্য আছে সেটা একবার দেখা যাক, তারপর শেষ হবে। আর আজকের মতন মোটামুটি বলা এখানে শেষ করে বেটার হবে, কারণ আমারও তো ঘর অনেক দূর, সেটা জানোই। গোয়া থেকে ম্যাক্সিমাম 130-140 কিলোমিটার তো হতেই পারে, এটা কম মনে হচ্ছে। তো 130 কিলোমিটার যদি যেতে হয় তাহলে ম্যাক্সিমাম আমার বহুত টাইম লেগে যাবে। তো বর্তমানে আমি এখানে ব্লগটা শেষ করলাম। নিচে যাই যতটুকু পারবো ততটুকু দেখাবো, তারপর বাড়িতে ফিরতে হবে, ভিডিওটা এডিট করতে হবে আবার। সব কিছুই ঠিক। এইবার ভিড়টা লাগছে, নিচের দিকেও দেখাতে আর উপর দিকেও তো দেখাচ্ছে, সেটা উঠছে এখন ধীরে ধীরে। ওদিকে আরেকটা পাহাড় আছে, তো ভাবছি একটা ছবি তুলে। তো বর্তমানে এবার নিচের দিকে আধা পৌঁছে গেলে বসে। ক্যামেরা কেমন কোয়ালিটি হচ্ছে এখন বলতে পারছি না, হাওয়ায় কাটছে। সব এখন উঠছে একেবারে। জলটা যদি না থাকে যেটা গত বছর হয়, মানে সেই তুলনায় হাফের হাফ লোক আছে বছর। কারণ সবাই যখন জলে এসে পারতে পারে না, দূর দূরান্ত থেকে যারা লোকগুলো আছে তারা এখনো আসতে পারে না, আশা করি আসতে পারে না, কারণ টাইম ওভার হয়ে গেছে। এবার নিচে কি প্রোগ্রাম আছে সেটা একটু তুলে ধরছি। আর আজকে তো জনার্দনদা বলেছিল ড্রোন আনার কথা, জনার্দনদা পৌঁছে দিতে পারে, কোন দিকে রাস্তা ওটা পারলে নামতে পারবো না, যেহেতু মোটা সোটা লোক প্রবলেম হবে। তো যেটাই কথা সেটাই নামাটা ঠিক হবে। 1 ঘন্টা উঠতে নামতে সময় লাগবে। এর গেলে পরে দৃশ্যটা দিকে বহুত ইয়ে আছে, না কোনো কথা নাই। কোয়ালিটি কিন্তু জীবন দিব আর কেক আমার মোবাইলে তোমার ফিলে আছে ধরছি। এবার করোনা সোজা মনে হচ্ছে, তাহলে একটু যাওয়া যাবে করোনাটা দেখবো কীরকম আছে। পুরোপুরি মানে নিচ থেকে খালি সব উঠছে। ওদের কি মধু হ্যাঁ জানো বউ আসেনি ভাই, কথা মাঝে এবার দেখা যাক কত কী করতে পারি। তারা নিচের দিকে নামে গেলে বসে সবাই ধরে ধরে নামছে মানুষ, নামবার সময় দেখবে কী অবস্থা হবে। কেউ ধরে কিছু নেই, কারণ নিচের দিকে বড় কষ্ট আছে। দেখেন কে কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল। এটা হচ্ছে স্কুলটা আর ফুচকা ভিডিও করা আর কি। এবার এগুলো একটু করবো চাঁদরা